শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখতেছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ত্রিপুরার থেকে, তোমরা ভালোবাসা মা ত্রিপুরেশ্বরী আশীর্বাদে বেশ ভালো আছি। তো আমার ত্রিপুরার ব্লগটা আশা করি তোমরা ভালো লাগবে। তোমরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর লাস্ট অবধি দেখে তোমরা একটা কমেন্ট করে যাও। আর নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন থেকে ভিডিও করতেছি, না সাবস্ক্রাইব হয় না লাইক কমেন্ট হয়। তো সকালবেলা দেখো বেশ ভালো একটা অভ্যাস করে নিয়েছি আমার চা খাওয়া। তো এখন দেখতেছি যে চিনি দুধের দাম বাড়ছে, আমার মনে হয় চা খাওয়াটা ছেড়ে দিতে হইব। আমি কিন্তু একদমই চা খাইতাম না, প্রায় মনে হয় 2 মাস, 2-2.5 মাস থেকে বেশ ভালো। সকালবেলা একটা চা না খাইলে তুমি ভালো লাগে না, তো একটু মুড়ি বাইজে চা দিয়ে খেয়ে নিলাম। আর সকাল 8টার দিকে আর কিন্তু চালুয়ে বেশি কতটা রৌদ্র তোমরা দেখালাম উঠানে, বেশ অনেকটা রৌদ্র। তারপর চাটা খাইয়ে সকালে আমার রান্না থাকে না। আজকে আবার সোনার বাবা কাজে গেছে না, তো কাজে গেছিল, গিয়া ঘুরে এসে কাজ হয়েছে না। তো আবার সময় ইলিশ মাছ নিয়ে এসে, তো ইলিশ মাছ তো সবাই বাফা খাও, আমি বাফা আর করি না, মানে এমনি কড়াইতে রান্নি, মানে সিদ্ধই রান্না করি। মানে একটু হালকা তেল দিছি, আর এদিকে সরষা আদা মরিচ বেটটা দিছি, একটু জিরা একলগে বেটটা দিয়া একদম কাঁচা মাছটা দিয়ে দিছি। তো এটা কাঁচা মাছটা সিদ্ধ হইতে যতটা জল লাগে অতটা জলই দিছি। আর একটু ঝোল না হইলে আবার আমার জামাই খাইতে পারে না। আমার জামাইয়ের তরকারি কড়াইয়া ভর্তি জল লাগে, মনে করো তার একদম মানে ডালের মতো করে তরকারি খেতে হবে। কিন্তু ডাল দিয়ে যখন ভাত খাবো, একদম আমরা যেরকম ডাল দিয়ে মানে ঝুল ঝুল করে খাই এরকম খাইতো না, ডাল দিয়ে ভাত খাবো শুকনো করে। আর তরকারি দিয়ে তার ঝুল ঝুল ভাত লাগবো। মাছের পিঁয়াজি করতে গেলেও ঝুল লাগবে, তার লাগে মাছের পিঁয়াজি আর করি না, মানে এটা ঝুলই রান্না করি। তো এদের একদম রান্নার শেষে আইসি, এতটুকু ঝোল রাখছি, মানে 3 জনের 3টা। আর ইলিশ মাছটা ভাজলে তো শক্ত জায়গা, অবশ্য কাঁচা রানলেই সোনাও একটু খাইতে পারে। তো খুবই কষ্ট শোনার আমার ইলিশ মাছ খাওয়াইতে, কারণ অনেক সময় লাগে কাটা বাছতে। তো ওইদিকে বাবা মায়ের লেগে ভাত লইয়ে লইতেছি, আর কড়াইটা আমি পরে খামো। আমি সকালবেলা খাইছি, মানে এই খানাটা হইতেছে মনে 2টা-2.5টার সময়, তখন আর আমার খিদা নাই, আমি খাইছিলাম একটু দেরি করে। তো এটা আমারটা কড়াইত রইল, আর বাবা মায়েরে খাওয়াই লইতেছি। তো বাবা খাইব একটা, আর মায়ের একটা খাওয়ামো। তারপর একটু আমি ভুলে বললাম তেঁতুল ভর্তা। তোমরা যদি কারোর জিভে জ্বলায়, এটা কিন্তু আমি দায়ী না। যা গরম পরে রোদ্র, একটু টক টক খাইতে ইচ্ছা করে। অনেকদিন ধরে কচু পাতার টক একটু খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু কচু পাতা আনার লাগে করতে পারতেছে না। যাই হোক, একদিন আইনা করুম, তোমরা লোক অবশ্যই শেয়ার করুম। আর এদিকে লইছি মানে তেঁতুল মাখা। তেঁতুলটা আমি তোমরা লোক প্রথম থেকে শেয়ার করছি না, ভুললে জায়গা আসলে এখন সবসময় ভিডিও করি না, তার লাগে ভুললে জায়গা। তো ওই তেঁতুল একটু ভিজিয়ে রাখছিলাম আগের থেকে, এর মধ্যে একটু চিনি আর 2টা শুকনো লঙ্কা পুরা একটু লবণ দিয়া ভালো করে চটকে মেখে নিছি। কিন্তু আমি সবটা খাইতে পারছি না, লয়ে লাইছিলাম অনেকটা। তো আমি বেশি টক খাবার ভালোও খাই না, অল্প একটু খাওয়ার পর আর ইচ্ছা করতেছে না, তো রাইখা দিছি। সোনার বাবা আবার খাইতে পারে, কিন্তু সোনার বাবা খাইছে না, আমি খাইছি একটু খাইয়া। তারপর আর ভিডিও কিছু করছি না। তারপর আই বসে একদম সন্ধ্যার সময় মেয়েরে লইয়ে বসে একটু ওরে পড়াইতে। তো ওর তো আবার ড্রয়িং বই আছে, তো স্কুলে একটা ড্রয়িং করা, শুক্রবারের ড্রয়িং করা। তো শুক্রবারের ড্রয়িংয়ে আজকে দিয়েছে এই 5টারে কালার করার জন্য, মানে হোমওয়ার্ক দিছে 5টারে কালার করার জন্য। তো ও কালার নিয়ে বসে আগে। তারপর ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুই এটা কালার কর। তো একদম সাইডটা মানে সুন্দর করে করতে পারে না, কিন্তু মাঝখানটা যতটুকু পারে, তারপর সাইডটা আমি মিলাই তার মধ্যে একটু উলট পালট করে আল্লাহ। আর ওই আমটা স্কুলে করাই দিছে। তো এটা আবার শুক্রবারে নিব, তার লাগে তো শুক্রবারে তো স্কুল বন্ধ, রাখি পূর্ণিমার লাগে। আর কালকে বৃহস্পতিবারে তারা স্কুলে প্রজেক্ট জমা নিব। প্রজেক্ট বলতে তারা হয়েছে না আর্সারি, তারা আর কি প্রজেক্ট দিব, মানে এটা মায়েদের বানাই দিতে হইব, মানে রাখি বানাই দিতে কইছে। তো অবশ্যই শেয়ার করুন রাখি বানানো তোমরা লাগে, মানে গাছের ফুল পাতা দিয়ে রাখি বানাইতে হইব। বিকেলের দিকে বানাবো, তখন তোমরা লগে একটু আমি শেয়ার করবো, অবশ্যই তোমরা লাগে আমি ভিডিও রেখে দেবো। তো কালার বইয়ে মানে কি কালার করছে একটু তোমরা লগে দেখাইছি। জলের বোতল ওইদিকে আছে, একটা ঘুড়ি আছে, অনেক কিছু আছে। তারপর রাতের দিকে একদম চিকেন নিয়ে এসে চিকেনটা রান্না করো, আর বেশ কয়টা বাজার। তো চিকেনটা আমি কি করছি,
এই তোমরা লগে মানে বসানোর সময় দেখাইছে, তারপর আর ভুললেই গেছি কি একদম খাওয়া টাওয়া সাইরা মনে করছে যে তোমরা লগে রান্না করে আর একটু শেয়ার করলাম না। যাই হোক, ভুল হইতেই পারে, কারণ সবসময় যদি অটোমেটিক যদি আমি ক্যামেরা দ্বারা মানে ভিডিও করতাম তাহলে মন থাকতো, এখন করি না। কারণ ওই যে তোমরা ভিউ মানে দেখো না, বা দেখলে লাইক কমেন্ট করো না। এই যে গত ভিডিওতে মনে 40টার উপরে ভিউ আইছে, কিন্তু নাই লাইক, নাই কমেন্ট, নাই সাবস্ক্রাইবার। সেই 17 সাবস্ক্রাইবার হয়েছে অনেক আগে। তো আমি জানি রোজ ভিডিও দিলে হইব, কিন্তু এই যে তোমরাও করো না আর আমার তার লাগে রোজ ভিডিও দেওয়া হয় না। তো ভাবি সবসময় রোজই ভিডিও দিব, কিন্তু ওই করি না, ক্যামেরাই অন করি না। তো এদিকে তো মাংসটা বসায় দিছি। তো একটু আমার কড়াইটা ছোটো, তার লাগে বেশি মাংস হলে না আমার লাগতে অসুবিধা হয়। ভাবতেছি একটা লোহার কড়াই আনুম, একটু বড় চাই। তো আনুমানুমি করি আর সময় করে উঠতে পারি না বাজারে যাবার লাগে। তো এদিকে আর কি বাজার নিয়ে এসে তোমরা লোকে বাজারটা দেখাই, চলো। এটা ঢেকে দিলাম। বাজার আছে এদিকে বেশ অনেকটাই। এদিকে আছে বেগুন, তারপর ঢেঁড়স, তারপর টমেটো, আর এটা হচ্ছে কুয়াশ, আর এদিকে এইগুলো হচ্ছে বুট বেগুন। তো আমরা অনেকে আবার বেকুড়ো বলি। তো বুট বেগুন মানে পাতাটা দেখো একদম কিন্তু বেগুন পাতার মতো দেখতেও, এটা বেগুনের মতো মানে ছোট গোলমরিচের মতো, কিন্তু কাটলেও বিচিটাও কিন্তু একদম বেগুনের মতো। তোমরা লগে আমি আগেও শেয়ার করছি ভাজা করার সময়, যখন কাটটা জলে ভিজেছি একদম বেগুন বিচির মতো, একটু ছোটো সাইজ অনেকগুলা। তো আর সাথে আনছে অনেকগুলা আলু। আলু এখানে আমি হাত দিয়ে দেখাইতে গেছিলাম তোমরা যে 3 কেজি 50 টাকা দিয়ে আনছে। পরে মনে পড়ছে যে না 3 কেজি না, এখানে 4 কেজি, 4 কেজি 50 টাকা আলু দিয়ে আলু আনছে। তবে আলুর সাইজটা একটু ছোট্ট, মানে কাটতে একটু অসুবিধা হয়, কিন্তু খারাপ না, ভালোই। আলুগুলো বেশ ভালোই। 4 কেজি 50 টাকা হলে তো বেশ ভালো। মানে গোল বাজার যদি যাওয়া হয়, যেটা আমরা এদিকে মহারাজগঞ্জ বাজার, ওইখানে গেলে অনেক কমেই জিনিস আনা যায়। তো আজকে এটুকুই আছিল।